নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে মার্কেট অর্থাৎ মেনলি যেটা নিফটি, কালকে এত পড়ার পরও আজকে সকালে একটা মোটামুটি ভালোভাবে শুরু হয়েছিল, তারপরে 200 পয়েন্ট নিফটি প্লাসও গেছিলো। সেখান থেকে লাস্টে ক্লোজিং হলো 235 পয়েন্ট মাইনাসে। অর্থাৎ নিফটি যেখানে প্লাসে 200 পয়েন্টের উপরে চলে গেছিলো ধীরে ধীরে বেশ সুন্দরভাবে, আবার হঠাৎ করে দুটো ক্যান্ডেলে দেখবেন 15 মিনিটের দুটো ক্যান্ডেলে নিফটিকে প্রায় মাইনাসে ঢুকিয়ে দিল। কিভাবে আজকে মার্কেটে এত ভলিটিলিটি এসেছে সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। তো কী কী কারণে ভলিটিলিটি আসছে বা কেনই বা এগুলি হচ্ছে, কতদিন হতে পারে, সেগুলি আপনাদের সঙ্গে কিছুটা আমি শেয়ার করার চেষ্টা করছি। বেশ কয়েকটি কারণ এখানে জড়িত আছে। সেই কারণগুলি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো। কেন মার্কেট এত পড়ে যাচ্ছে বা মার্কেট কি আরও পড়তে পারে। তো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে ডিআইআই ভালো রকম বাইং শুরু করেছিল, কিন্তু সেখানে ডিআইআই প্রায় 200 পয়েন্ট উপরে তুলে নিয়ে গেছিলো, কিছুটা সময় স্টেবল করেছিল। আবার এফআইআইয়ের সেলিং প্রেসারে আজকে মার্কেট কিন্তু অনেক ফেলে দিল এবং খুব কম সময়ের মধ্যে মার্কেটকে একদম 200 পয়েন্ট থেকে নিচে চলে নিয়ে এসেছিল নিফটি। তো এই কারণগুলি যদি আমরা দেখলে বুঝতে পারবেন। এখানে এক নম্বর হচ্ছে, দেখা যাচ্ছে এফআইআই ডাটা যদি আমরা দেখি, এখানে এফআইআই প্রচুর পরিমাণে সেল করতে শুরু করেছে। কীরকম সেল করার মধ্যে দেখুন, এফআইআই যেটা শুরু করলো অক্টোবর 3-এ 15,243 কোটি টাকা, অর্থাৎ গতকাল 1 তারিখে 5,579, সেপ্টেম্বর 30-এ 9,791, সেপ্টেম্বর 27-এ 1,209। কন্টিনিউয়াস এফআইআই সেল করছে। তো আমরা সব ভাবছি হয়তো এফআইআই সেল করছে বা ধীরে ধীরে বাই করবে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু কিছু রুলস এমন নিয়ে এসেছে যে রুলসগুলি যদি আপনারা সবাই দেখেন বুঝতে পারবেন যে এফআইআই এখান থেকে অনেকটাই বেরিয়ে যাবে। তার কারণটা কি? তো এই কারণটা হলো, দেখুন এই যে এফআইআই সেল করছে কেন, এর অনেকগুলি কারণ আছে। আমরা যদি দেখি যে এই যে 1 অক্টোবর থেকে কিছু রুলস চালু করেছে সেবি, যেগুলি যারা অপশন মার্কেটে কাজ করে, যেহেতু অপশন মার্কেটে রিটেলাররা প্রচুর লস করছে, সেই জন্য এমন কিছু রুলস রেগুলেশন নিয়ে এসেছে যাতে করে রিটেলাররা মার্কেটে না থাকতে পারে। এবং তার সাথে সাথে যারা বড় বড় সেলার, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিউচারের সমস্ত কিছু, তাদের জন্য বেশ কিছু ট্রানজ্যাকশান ফিস বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এগুলি আমরা নিশ্চয়ই জানেন যে বিএসসি এবং এনএসসি এই দুটি মাত্র অপশানে কাজ হবে যেগুলি উইকলি এক্সপায়ারি থাকবে, বাকি সব মান্থলি হয়ে যাচ্ছে। তারপরে বিএসসি ট্রানজ্যাকশান ফিস টার্নওভারের উপর বাড়ানো হয়েছে 3,250। এর ফলে কী হচ্ছে, এনএসসি ট্রানজ্যাকশান ফিস প্রতি লক্ষ ট্রেডের ভ্যালুর জন্য 2.97 টাকা করে বাড়িয়েছে। ইকুইটি ফিউচার্সে প্রতি লক্ষ ট্রেডের ভ্যালুর জন্য 1.73। ইকুইটি অপশানে প্রতি লক্ষ প্রিমিয়াম ভ্যালুর জন্য 35 টাকা 3 পয়সা। এই যে বিভিন্ন রকমভাবে সেবি এই যে লাগু করলো, এই বিভিন্ন রকম স্ট্রাকচার, তো এতে কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। হয়তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টেরও রেভিনিউ প্রচুর লস হচ্ছে। তো এগুলি একটা এফেক্ট পড়ে যাচ্ছে কিসের উপর? ফরেন ইনস্টিটিউটের উপর। এবার ফরেন ইনস্টিটিউট দেখছে আমি কোথাও অ্যাডভান্টেজগুলি বেশি পাবো, সেখানে গিয়ে আমি সেই অ্যাডভান্টেজটা নেব। তারা সারা ওয়ার্ল্ডে ব্যবসা করে। তো যখনই সেবি এত রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, তখনই তারা সারা ওয়ার্ল্ডে কোথায় আমাকে কে ফ্যাসিলিটি বেশি দেবে সেখানে যাব। এবার দেখুন, ওয়ার্ল্ডের মার্কেট কিন্তু অত ক্রাইসিসে নেই, মেনলি ইন্ডিয়ান মার্কেট বেশি ক্রাইসিসে আছে। এবার যদি আপনাদেরকে একটা উল্টো ডাটা দেখানো হয়, দেখুন চায়নার মার্কেট দেখুন,
ইন্ডিয়ান মার্কেট যেভাবে পড়ছে, চায়নার মার্কেট দেখুন কিভাবে বাড়ছে। এই চায়নার মার্কেট, এই চায়নার মার্কেটটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই সিএসআই আজকে বেড়ে গেছে 11%। এগুলো হচ্ছে আমি চায়না মার্কেট দেখাচ্ছি, 572 পয়েন্ট। সাংঘাই বেড়েছে 248 পয়েন্ট। এসজেডএসি কম্পোনেন্ট 1014। চায়না A50 938 পয়েন্ট। সাংঘাই এসিএ শেয়ার 260 পয়েন্ট। এসএসসি 100 519 পয়েন্ট। তাহলে এই যে ডাটাগুলি যদি আমরা দেখি, এটা হচ্ছে কার ডাটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়নার ডাটা। তাহলে দেখুন আমাদের যেভাবে ধস নামছে আর চায়নাতে সেভাবে মার্কেট বাড়ছে। বাড়ার কারণ কি? এখান থেকে এফআইআই টাকা উইথড্র করে সেল করে কোথায় ইনভেস্ট করছে? চায়না মার্কেটে। তার কারণ কি? চায়না গভর্নমেন্ট এফআইআইদের প্রচুর সুযোগ দিচ্ছে। এই এফআইআইদের যেই সুযোগ দিতে শুরু করেছে, এফআইআই ধীরে ধীরে এখান থেকে সেল করে চায়না মার্কেটে এন্ট্রি নিচ্ছে। নাহলে দেখুন এই চায়না মার্কেট এত তেজি হচ্ছে কি করে। এবং এরা প্রচুর ট্যাক্স বিভিন্ন রকম, চায়না গভর্নমেন্ট কিন্তু এফআইআইদের অনেক সুবিধা দিয়েছে, যার ফলে কিন্তু এই চায়নাতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম টাকা শিফট করে যাচ্ছে এখানকার এফআইআই থেকে। আমরা যদি আরও কয়েকটি যদি জায়গা দেখি, আমরা বিশেষ করে ইউরোপিয়ান মার্কেটটা যদি দেখি, সেগুলি দেখলে দেখতে পাবো দেখুন যেমন জার্মানি বা ফ্রান্স। দেখুন ফ্রান্সের মার্কেটটা কীরকম আছে দেখি আমরা। যদি ফ্রান্সের মার্কেট কিন্তু দেখুন মোস্টলি সব পজিটিভ, অর্থাৎ আমরা যদি ইউরোপিয়ান মার্কেট দেখুন, এই যে হচ্ছে ফ্রান্স, এখানে মোস্টলি পজিটিভ 26 পয়েন্ট, 141 পয়েন্ট, ক্যাক 33 পয়েন্ট। এই দুটি মাত্র নেগেটিভ আছে, বাকি চায়নার সমস্ত এক্সচেঞ্জ যত আছে সবই প্লাসে। তাহলে এটা আমরা ফ্রান্সের পেলাম, চায়না না। আগেরটা চায়না দেখেছি, এটা হচ্ছে ফ্রান্স মার্কেট। তাহলে ফ্রান্সের মার্কেটে আমরা কি দেখতে পাচ্ছি? যে মোস্টলি সব পজিটিভ। এবার যদি আমরা জার্মানি মার্কেট দেখি, এটাতেও দেখুন মোস্টলি সব পজিটিভ। আমরা ক্যাক ড্যাক্স এফটিএসপি যেটা ইউরোপিয়ান মার্কেট বলি, সে দেখুন সে ড্যাক্স হচ্ছে 43 পয়েন্ট পজিটিভ, মিড ক্যাপ 253 পজিটিভ, মোস্ট অফ দ্য দেখুন কাউন্টার সব পজিটিভ। তাহলে এটা আমরা দেখতে পেলাম কোথায়? এটা হচ্ছে জার্মানি মার্কেট। তাহলে ইউরোপিয়ান মার্কেটও আমরা দেখতে পাচ্ছি প্রায় সব বেশিরভাগই পজিটিভ। এবং আমেরিকা, ইন্ডিয়ার মার্কেট দেখুন সব নেগেটিভ। ইন্ডিয়ার তো আমরা মোস্টলি নিফটিকে ফলো করি, এই দেখুন ইন্ডিয়ার মার্কেট সব নেগেটিভ। যেটি পজিটিভ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিক্স। ইন্ডিয়া ভিক্স যত বাড়বে তত ইন্ডিয়ান মার্কেট পড়বে। ইন্ডিয়ার প্রত্যেকটি কিন্তু নেগেটিভ যদি ফলো করেন, তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে এখান থেকে টাকা শিফট হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আবার যদি আমরা আমেরিকার মার্কেট দেখি, হ্যাঁ, সেটা দেখলে আমরা দেখতে পাবো, বা আরও দু একটি যদি আমরা দেখে নিই, সেখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে আমাদের আরও পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা এখানে পেরু, ফিলিপাইন্স, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রাশিয়া, জর্ডান, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর আছে, সাউথ আফ্রিকা আছে, সাউথ কোরিয়া। এখানে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এখানে সব ডাটাগুলি আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখলে সমস্ত ডাটা পেয়ে যাবেন। ইউকে যদি দেখি, ইউরোপিয়ান আরেকটা বড় মার্কেট, সেখানে দেখুন পজিটিভ এবং নেগেটিভ একটা মিক্সড ট্রেন্ড চলছে। এফটিএসি 100-এ চলছে। এই দেখুন ইউকের মার্কেট, এফটিএসি 100 এই 44 পয়েন্ট মাইনাস আর 16 পয়েন্ট, আর এই দুটি প্লাসে চলছে এফটিএসি M100, এফটিএসি 250। তাহলে এটা একটা মিক্সড ট্রেন্ড। তাহলে ইউরোপিয়ান মার্কেটে দেখা যাচ্ছে বেশিরভাগই কিন্তু পজিটিভ আছে, খালি ইংল্যান্ডের মার্কেট একটু সামান্য মিক্সড ট্রেন্ড। আমরা যদি ইউনাইটেড স্টেটস দেখি, এটা একটা যেটা বড় মার্কেট, এখানেও কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড চলছে। কেননা আমরা জানি ইউএসএতে একটা রিসেশনের ব্যাপার আছে এবং আগে একটা ইলেকশনের ব্যাপার আছে, সেজন্য ইউএসএর মার্কেট কিন্তু সেইভাবে ইন্ডিয়ার মতো বেশি পড়া নয়। দেখুন ডাউ জোন্স 184 পয়েন্ট মাইনাস আছে, ন্যাসড্যাক মাত্র 9 পয়েন্ট। এইভাবে যদি আমরা প্রত্যেকটি দেখি, S&P 100 মাত্র 2 পয়েন্ট মাইনাস, আর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ 58 পয়েন্ট প্লাস। তাহলে আমেরিকার মার্কেটও কিন্তু সেইভাবে
অত মাইনাস নয় ইন্ডিয়ার মতো। এর থেকে আমরা দেখে বুঝতে পারছি, এই ব্যাপারগুলি আমরা দেখলে আমাদের পরিস্ফুট হয়ে যাবে আমাদের এখানে কি পজিশনে চলছে। এবার দেখুন ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল দেখুন আস্তে আস্তে কীভাবে ক্রুড অয়েল এখন চলছে, যেটা 74 টাকা 58 পয়সা, ব্রেন্ট ক্রুড চলছে 78 টাকা 48 পয়সা, ন্যাচারাল গ্যাস এইগুলি। তার মানে দেখা যাচ্ছে যে এইগুলির সাথে সাথে ক্রুড অয়েলের একটা এফেক্ট পড়ছে, যেহেতু আমাদের যুদ্ধ চলছে, যুদ্ধ আগেও চলেছে, এখনও চলছে, আগেও চলবে। কিন্তু মার্কেট যুদ্ধের জন্য যে অত পড়ছে তা নয়, কতগুলি গভর্নমেন্টের কিছু পলিসি এবং সমস্ত কিছু মিলে সেই জন্য মার্কেট পড়ছে, সেগুলি আমি ডিটেলস আপনাদের জানালাম। তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে মনে হয় প্রত্যেকের একটু কশাস হয়ে যাওয়া উচিত। যাদের পোর্টফোলিও পজিটিভ আছে, অর্থাৎ প্রফিট আছে, অবশ্যই বিক্রি করুন, হাতে টাকা রাখুন। যাদের সামান্য পরিমাণ লস চলছে তারাও একটু সামান্য লস বুক করে টাকা রিকভার করে রাখুন, অনেক সুযোগ আসবে। আর ছোট ছোট কিছু স্টক খুব ভালো চলছে, দেখবেন আজকে নেগেটিভে নেই, সেগুলি নিয়ে আমি আবার ভিডিও করে দেবো আপনাদের, সেগুলি দেখে নেবেন। তো অথবা যদি হেজ করতে পারেন, হেজ করলে সেখানেও একটা বাঁচার রাস্তা আছে। যাদের বড় বড় পোর্টফোলিও তাদের অবশ্যই সবসময় হেজ করা থাকে। এই কতগুলি বাঁচার উপায় আছে, এগুলি আপনাদের ফলো করতে হবে। যারা 27শে অক্টোবর অনলাইন এবং অফলাইন দুটি ব্যাচ শুরু হবে, ক্লাস করতে চান যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, তারাও যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন এবং যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।